ট্যাপে উজু করে দেখায়। প্রথমে আমরা বিসমিল্লাহ বলে ছোট্ট করে ট্যাপটা দিব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি অংশ 3 বার ধৌত করা সুন্নত, 1 বার ধৌত করা ফরজ। আমরা প্রথমেই 2 হাতের কবজি পর্যন্ত সুন্দরভাবে 3 বার ধৌত করব। তারপরে আমরা কুলি করব 3 বার এবং দাঁত খেয়ে যদি পারি মিসওয়াক করব 3 বার। একটি কথা বলে রাখি, 3 বারের বেশি ধৌত করা নিষেধ। তারপরে আমরা নাক পরিষ্কার করব। এখানে একটি বিষয় উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে এবং নাকে একসঙ্গে পানি দিতেন। তবে বর্তমানে অনেক ফকিহবিদ এবং হাদিস বিশারদরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেহেতু তিনার বিষয়টি আলাদা। আমাদের ক্ষেত্রে নাকে এবং মুখে আলাদা আলাদা পানি দেওয়াই আমাদের জন্য উত্তম হবে। তারপর আমরা 3 বার নাক পরিষ্কার করব। তারপরে আমরা 3 বার সুন্দরভাবে মুখমণ্ডলটা ধৌত করব। একেবারে এই চুল থেকে শুরু করে মুখের এই অংশ পর্যন্ত আমরা ধৌত করব। ধৌত করার পর আমরা আবার কোনোই পর্যন্ত 2 হাত ধৌত করব। প্রথমে ডান হাত, তারপরে আবার বাম হাত। এরপর সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক, আমরা মাথা মাসে করব। এই যে 3 আঙ্গুল সহ আমরা পিছনের দিকে নিয়ে যাব, আবার সামনের দিকে নিয়ে আসব। এই শাহাদত আঙ্গুলি এইভাবে ঘুরিয়ে এইভাবে আমরা করব। এই 2টা আঙ্গুল এই পাশ দিয়ে ঘুরিয়ে, এটা যদি আমরা করা যাবে, না করলে কোনো অসুবিধা নেই। সম্মানিত প্রিয় উপস্থিতি, 1/3 অংশ মাথা মাসে করার কথা বলা হয়েছে। আমরা যদি এরকমভাবে নিই তাহলে 1/3 অংশ হয়ে যায়, কোনো সমস্যা নেই। তারপরে আমরা টাকুনো সহ আমরা ডান পা ধৌত করব। পায়ের আঙুলগুলো ভালোভাবে খেলান করব। তারপরে আমরা